রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার গল্প আমার আপনার সকলেরই জানা। সেই ছোট্ট মিনি আর তার কাবুলিওয়ালা। যদিও সেই কাবুলিওয়ালা কলকাতা শহরে আর ঘোরে না। হ্যাঁ, কেন বলছি? বেশ কয়েক সপ্তাহ আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বেশ কিছু আফগান নাগরিক। ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো পাসপোর্ট, এই সমস্ত কিছু নিয়ে কলকাতার বউবাজার, ভবানীপুর, খিদিরপুর এলাকাতে তারা বসবাস করছিলেন। কলকাতা পুলিশের অভিযান আর তারপরেই গ্রেফতার করা হয়েছে। ঠিক সেই কারণেই বললাম যে কাবুলিওয়ালা বা আফগানি আর এখনকার আফগানিদের মধ্যে সেই অর্থে কোনো মিল নেই। ঠিকই জানা যাচ্ছে, যেটা পুলিশ সূত্রে খবর বা পুলিশি তদন্তে যেটা উঠে এসছে, যে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছেন আফগানিস্তানের বাসিন্দারা, এবং ওই ভাড়া বাড়ির ঠিকানা ব্যবহার করেই পরে দালাল মারফত ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বা ভুয়ো লাইসেন্স বা ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড তারা তৈরি করছেন। এবং সেই ভুয়ো নথির মধ্যে সব থেকে বেশি এই ব্যবহার করছেন তারা কোনটাকে? ড্রাইভিং লাইসেন্সকে। এবং মাসখানেক আগেই কলকাতা পুলিশের তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে সেই ভবানীপুর থানা এলাকা থেকে 3 জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়। এবং সব মিলিয়ে যেটা পুলিশ সূত্রে খবর, যে এখনো পর্যন্ত মোট 6 জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তো ভবানীপুর থানা সেই 3 জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে বেলতলা মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের সরকারি নথিতে ড্রাইভিং লাইসেন্স, ভুয়ো আধার এবং বেশ কিছু ভোটার কার্ডও উদ্ধার করা হয়। এবং ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা SASCO তারা এই গোটা ঘটনা তদন্তভার নেই। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাম্প্রতিককালে যেটা উঠে আসে, যে ওয়াটগঞ্জ থানা এলাকা থেকে ধরা পড়েন রহমতুল্লাহ কাসকার ও নিয়াজ মোহাম্মদ নামে 2 জন আফগান নাগরিক, এবং যারা 2020 সালের শেষের দিকে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা কলকাতা ছাড়েননি, কলকাতাতেই থেকে যান। কিন্তু ধরা পড়ার পর তারা আর ব্যবহার করেননি ওই ভোটার কার্ড, অর্থাৎ যাতে ধরা না পড়েন সেখানে তারা আধার আর ভোটার কার্ডগুলিকে ব্যবহার করেনি, কিন্তু তারা বিভিন্ন ভুয়ো প্যান কার্ড ইত্যাদি নিয়ে কলকাতাতেই বসবাস করছিল। অর্থাৎ 3 জনের পরে ওয়াটগঞ্জ থেকে, মানে ভবানীপুর থানা 3 জন, তারপরে ওয়াটগঞ্জ থানা 2 জন, টোটাল 5 জনকে গ্রেপ্তার করে। এবং সর্বশেষ যেটা জানা গেছে, যে কলকাতা বিমানবন্দরে তল্লাশির সময়তে 1 জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে, এবং যার কাছে 3টি পাসপোর্ট পাওয়া গিয়েছে। একটিতে পাসপোর্টে তার নাম রয়েছে এবি ওয়াহাব, আরেকটিতে নাম রয়েছে ওয়াসিম আহমেদ। পুলিশ সূত্রে খবর, যে ওই এবি ওয়াহাব নামে ওই পরিচয়ের ভিত্তিতেই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, তারপরে তাকে গ্রেফতার করা হয়। এবং এই ভদ্রলোকের যে নাম সামনে উঠে আসে, সেই নাম হচ্ছে, অর্থাৎ আফগান নাগরিকটির নাম হচ্ছে নাসির খান। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে গত সোমবার রাতে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে উঠে কুয়ালালামপুর যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেই সময়তেই কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তাকে পাকড়াও করে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে খবর, যেটা পুলিশ অনুমান করছে, লালবাজার যেটা আশঙ্কা করছে, যে শহরে এরকম আরো অনেক আফগান নাগরিক রয়েছেন যারা নকল পরিচয়ের আড়ালে শহরে আত্মগোপন করেছেন এবং আত্মগোপন করে থাকছেন। এবং এই যে ঘটনা প্রবাহ বা এই যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে আফগান নাগরিক, তারপরে কিন্তু লালবাজারের তরফ থেকে বিভিন্ন নিরাপত্তা বিষয়ে জোরদার করা হয়েছে। এবং আরো কোন কোন দেশের নাগরিকরা এখানে ভুয়ো পরিচয় বানিয়ে জাঁকিয়ে বসেছেন শহর কলকাতাতে, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফ থেকে। এরকম অন্যান্য আরো অনেক খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে।